কলেজের কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তাদের ছেলেমেয়ে যার যার কলেজে চলে যায়। আর এখানে যেন রাস্তাঘাটে আমরাও মোটামুটি কঠোর অবস্থা নিয়ে আসি। এখন পর্যন্ত এখন এই মুহূর্তে কিন্তু মোটামুটি যান চলাচল চলতেছে, মানে মোটামুটি স্বাভাবিক আছে। তো আপাতত কোনো ঝামেলা নেই। আমরা দেখি ওই কলেজের কর্তৃপক্ষ যারা আছে 2 প্রিন্সিপালের সাথে কথা বলে আসলে ছোটো ছোটো বিষয় থেকে কেন এরকম ঘটনা ঘটতেছে এটা তো আসলে প্রায়ই ঘটে, এবং এদের কোনো ওই যে এর আগেও বলছিলাম যে কোনো কারণ লাগে না কোনো কিছু করতে। এখন এইটা কীভাবে সমাধান করা যায়, এর আগে আমরা সবাইকে নিয়ে বসেছিলাম, এখন আবারও প্রয়োজন হলে আবারও বসতে হবে। বসে এটার আসলে ভেতরে মানে একেবারে এই গোড়ায় একটু হাত দিতে হবে, দেখি আমরা একটু কাজ করি। এখন এটা মাঝে মাঝে হচ্ছে না, সাধারণ মানুষের ভোগান্তির শিকার হচ্ছে। ইভেন এরা যখন মুখোমুখি হয়, এই মুখোমুখি হলে একটা যে কোনো ধরনের অঘটন ঘটে যেতে পারে। এই অঘটন যেন না ঘটে সেই জন্য আমাদের আজকের যেমন অবস্থান, এবং আমরা এটা পার্মানেন্ট সলিউশন চাই যে দুই পক্ষে এই যে মাঝে মাঝে যে অবস্থা, তারা দুই পক্ষে দুইটাই কলেজ এবং দুইটাই হচ্ছে সুনামধন্য কলেজ। এই কলেজের স্টুডেন্টরা যেন নিজেদের মধ্যে মারামারি বা কোনো একটা ঘটনায় বড় ধরনের অঘটন যেন না হয়, এই ব্যবস্থাটা আমরা চেষ্টা করতেছি। আমরা নিব। ভাই আজকে কি কারণে ঘটনা ঘটছে এটা একটু জানেন কিনা বলবেন? আজকে আসলে কি কারণে হয়েছে এটা এক্সাক্ট আমি যতটুকু বুঝেছি, আরও 2-3 দিন আগের ঘটনা। উদ্ভাস কোচিং সেন্টারে মনে উভয় কলেজের স্টুডেন্টরা হয়তো বা কোচিং করে, এখন ওইখানে কোনো একটা বিষয় নিয়ে তাদের মধ্যে হয়তো ঝামেলা ছিল। একজনের আইডি কার্ড নাকি আর একজন নিয়ে নিছে, কাইরে নিছে, চর থাপ্পড় মারছে বা এরকম কিছু আছে। তো এটা আসলে যারা ওইখানে ছিল এরা ছাড়া আসলে আমরা বলতে পারবো না, ওদের কাছ থেকেই শুনতে হবে যে এইরকম একটা ঘটনা থাকে। কিন্তু তারা যে গতকাল না পরশু দিন মনে একটু ছিল, উত্তেজনা ছিল। আমরা মনে করছিলাম ওইখানে শেষ, কিন্তু আজকে থেকে নতুন করে শুরু হয়েছে। এখন আমরা শুনেছি যে আহত হয়েছে, এখন যারা আহত হয়েছে তারা হসপিটালে আছে। এখন ওটা পরবর্তীতে আমরা দেখবো যে আসলে ওইখানে কি অবস্থা আছে। এখনো খুব বেশি গুরুতর না, হাসপাতালে আছে। আহত কতজন আসলে এই মুহূর্তে সংখ্যা আমি জানি না। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।